যেভাবে তোমরা জুলাই আগস্টে ঐক্যবদ্ধভাবে ছিলে, সেভাবে যদি ঐক্য থাকতে পারো, একসাথে মাঠে নামতে পারো, সব বিভেদ ভুলে যেতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদেরকে এই বাংলাদেশের নয় পুরো দুনিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত করব। আল্লাহ করেন নাই, আফগানিস্তান দেখেন নাই, এখন এখানে আল্লাহর ওয়াদা। এরপরে শুনুন আল্লাহ কি বলছেন, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আমি ফিরআউন, হামান, নমরুদ তাদের অনুসারী যারা, এই যুগের ফিরআউন যারা বলেছিল পালাই না, পালাবো না, পালাবো কোথায়, আল্লাহ বলছেন অহংকার আমার চাদর ধরে যে টান দেয় আমি তাকে অপমান করেই ছাড়বো, ধ্বংস করে ছাড়বো। তুই অহংকার করেছিস, এবারে দেখ তুই যত বড় ক্ষমতাশালী হও, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তোর ক্ষমতা ছিনিয়ে নে, তোকে আমি বাংলার কারাগারে থাকতে দিব না, কারণ তুই অহংকার করেছিস। তুই পালাবি না, তোকে পালাতে হবে। জেলে গেলে তো আর পালানো হলো না, তোকে পালাতে হবে, তোর অহংকারের জবাব দেওয়া হবে। বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছে, কেন জানেন? এটা আল্লাহর ইঙ্গিত ছিল। আলেম ওলামাদের বক্তব্য বন্ধ করেছে, মসজিদের মেহরাবে ওলামাদেরকে অপমান করেছে। আল্লাহ চাইলেন তুই যেরকম ভাবে আমার আলেমদের মুখের থেকে বক্তব্য কেড়ে নিয়েছিস, এইবারে সুযোগ এসেছে, ওয়াতিলকাল ইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমার কাজ হচ্ছে আমি ক্ষমতার পালা বদল করি, এইবারে তোর মুখের বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে? কোরআন পরিষ্কার করে দিয়েছে, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। এবারে তোমাদেরকে আমি দেখাইয়ে দেব ফিরআউন, হামানের চামচাদেরকে, তারা যেটা ভয় করছিল জেল জুলুম তাদের সামনে আসবে, তারা সেটাই পেয়ে যাবে, দেখাবো। আমাদেরকে যখন কারাগার থেকে, জেলখানার থেকে কোর্টে আনা হতো, মাথায় হেলমেট পরানো হতো, হাতে হ্যান্ডকাপ লাগানো হতো, পায়ে বেরি লাগানো, এবারে বুলেট প্রুফ জ্যাকেট লাগানো। এরপরে আমি দেখেছি মানুষেরা হাত মিলাবার চেষ্টা করেছে, পুলিশের ফাঁক ফোকর দিয়ে পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, চোখ দিয়ে চোখের পানি ঝরাচ্ছে। আমরা লক্ষ্য করেছি, দোয়া করেছে। আজকে যখন আমাদের জায়গায় তারা গেছে, তাদের মাথায়ও মাঝে মধ্যে হেলমেট দেখা যায়, আবার বুলেট প্রুফ দেখা যায়। তাদেরকেও পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ তাদেরকেও খুঁজে বেড়ায়, তবে হাদিয়া তওবা দেওয়ার জন্য আর মুসাফা করার জন্য নয়, পচা ডিম দিয়ে আর সেরা জুতা দিয়ে পেরাবার জন্য চেষ্টা করে। এই জন্য মনে রাখতে হবে, মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বো, ওটা পরীক্ষা করে তোমরা ঐক্যবদ্ধ আছো কিনা। তোমাদের মধ্যে ফাটল ধরাবার মতো তাদের ক্ষমতা এসে গেছে কিনা মনে রাখতে হবে। তোমাদেরকে জানি তুমি চট করে আসো। বিডিআর বিদ্রোহের নামে বিডিআর জওয়ানদেরকে এবং সেনা অফিসারদের হত্যা করেছ, এদেশের জনগণ অপেক্ষায় আছে তুমি কবে চট করে ঢুকে পড়বে। বিডিআর হত্যার বিচার করে, সেনা হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়বে। তোমার নরেন্দ্র মোদী নামক অবৈধ স্বামীকে বাংলার জমি আনার জন্য গুজরাটের কসাই, বাবরি মসজিদ হত্যাকারী এক ইবলিস মরদুদকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে, হাটহাজারিতে হাজারো ছাত্রের রক্ত ঝরিয়েছ। তুমি চট করে ঢুকে পড়ো। হাটহাজারি এবং ব্রাহ্মণবাড়িয়ার শহীদ অপেক্ষা করছে তোমাকে তাদের বিচার করে, সেই বিচারে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়বে। শাপলা চত্বরের শহীদরা অপেক্ষা করছে তুমি কবে ঢুকবে। তুমি চট করে ঢুকে পড়বে। জুলাই আগস্টের কচি কচি বাচ্চাদের মুখ ঝাঁঝরা করে দিয়েছ। আবু সাইদের উন্মুক্ত বক্ষকে তুমি ঝাঁঝরা করে দিয়েছ। এদেশের ছাত্র জনতা অপেক্ষায় রয়েছে, এখন ঐক্যবদ্ধ আছে। তুমি কবে চট করে ঢুকে পড়বে। জুলাই আগস্টের শহীদদের বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে তোমার রক্ত মাংস হাড্ডি এদেশে কুকুর বিড়ালকে খাওয়ানোর জন্য এদেশের জনগণ প্রস্তুত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. অদ্য 27 জানুয়ারি 2025 রাত 11:15 ঢাকা কেরানীগঞ্জের তারানগর বেউতা মাদ্রাসাতুল মুবারক আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই গভীর রজনীতে কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে 2টা সংবিধান চলে। একটা সংবিধান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দেওয়ার অঙ্গীকার করেছিলেন এবং দিয়েছেন। আর একটা সংবিধান হচ্ছে মানুষ নিজেরা তৈরি করে তারপরে সংবিধান বানায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে স্ত্রী সহ নামলেন, সঙ্গে ইবলিসও আছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে ধোঁকা দিয়ে প্রতারণা করে জান্নাত থেকে বহিষ্কারের আয়োজন করলো, সেই ইবলিস আবার আমার সঙ্গী দুনিয়ায় যাচ্ছে। সে আমার সন্তানদেরকেও ধোঁকা দেবে, তাদেরকে পথভ্রষ্ট করবে। তারপরে আরো বড় দুশ্চিন্তার কারণ হলো, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 100 বছর, ওর বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন শয়তানের ধোঁকা এবং প্রতারণা সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করবে, তখন তার
মৃত্যুর সময় এসে যাবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কৌশল অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটাই কাজ না হলে আরেকটা কাজে লাগাবে, এভাবেই আমার সন্তানদেরকে ধ্বংস করবে। আদম আলাইহিস সালামের এই চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জানেন। সঙ্গে সঙ্গে আদমকে সান্ত্বনা দিলেন। কোরআনুল কারীমের সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়টি আমাদের জন্য জানিয়ে দিয়েছেন। কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তাদের মাধ্যমে তোমার কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে সব তোমরা দুনিয়াতে নেমে যাও, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, রোড ম্যাপ যাবে, সংবিধান যাবে, নীতিমালা যাবে, আইনের কিতাব যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার সেই রোড ম্যাপ মেনে চলবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় যারা আমার হেদায়েতকে, আমার সংবিধানকে যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। ভয় নেই শয়তানের, ভয় নেই শয়তানের অনুসারীদের। যত রকমের শয়তানের কৌশল আছে, শক্তি আছে, আল্লাহ বলছেন সবগুলো ধ্বংস করে দিয়ে আমার রোড ম্যাপ যারা মেনে চলবে তাদের বিজয় দান করবে। আল্লাহ তাআলা আদমকে অঙ্গীকার করলেন হুদান দিবেন, হুদান। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই জানিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তোমাদের জন্য তোমাদের পিতা আদমকে অঙ্গীকার করেছিলাম হুদান দান করব, হেদায়েত দান করব, সংবিধান দান করব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই হলো সেই সংবিধান, এই হলো সেই হেদায়েত, এই হলো সেই রোড ম্যাপ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের জীবনে আল্লাহর দেওয়া সেই রোড ম্যাপ, আল্লাহর দেওয়া সংবিধান মেনে চলি কিনা? কোরআন নিজেই বলছে, সূরা নিসা 60 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি? ইয়াজউমুনা, যারা দাবি করে, কি দাবি করে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপরে তারা ঈমান এনেছে, এই দাবি করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় তাহলে যদি কোরআন মেনেই থাকো, কোরআন দিয়ে তোমরা আদালত চালাও, বলে না, এখানে ব্রিটিশের আইন ছাড়া কারো আইন চলবে না। তাদেরকে যখন বলা হয় যদি সত্যিকারই কোরআনের আইন মেনে থাকো, কোরআনের উপর ঈমান এনে থাকো, সংসদে বসে আল্লাহর আইন কেন বাতিল করছো? আল্লাহ আইন করে দিয়েছেন কোরআনে। এই দুনিয়া সৃষ্টি করেছেন কে? আইন চলবে কার? আল্লাহ বলেছেন এই নিয়মে চললে তোমরা ঠিক মতো থাকবে। কোরআনে মদ জুয়া হারাম কিনা, হারাম কেন করেছেন তার কারণও কোরআনে উল্লেখ করা আছে। সূরা মায়দার 90-91 আয়াতটা বের করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ, জেনে রাখো নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের নাপাক কাজ। কার কাজ? ফাজতানিবুহু, তোমরা এগুলোর থেকে সম্পূর্ণভাবে নিরাপদ দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সব জায়গায় সফল হতে পারবে। কিন্তু খবরদার, যদি তোমরা মদ, জুয়া, মূর্তি, লটারি বর্জন করতে না পারো, জেনে রাখো কি সমস্যা হবে। কোরআন সূরা মায়েদার 90 নম্বর 91 নম্বরে ব্যাখ্যা করছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় শয়তান চায় ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে তোমাদের সামাজিক জীবনকে ধ্বংস করতে চায়। ইসলাম শিক্ষা দেয় তোমাদের সামাজিক জীবনে ভাই ভাই হয়ে চলো। শয়তান কি করবে জানো? ইউকিউ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে ঘৃণা, শত্রুতা সৃষ্টি করবে। আর কি করবে? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করবে, বিরত রাখবে। কিসের থেকে? এইটার সাথে বিশৃঙ্খলার সম্পর্ক নাকি? বিশাল অশান্তির সম্পর্ক আছে। একটা কোরআনের আয়াত এই গভীর রাতে বুঝবেন কিনা, বিশেষ করে যারা সাধারণ শিক্ষার্থী, একটু বোঝার চেষ্টা করবেন। কোরআনের একটা আয়াত খুবই তাৎপর্যপূর্ণ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এখানে 3টা শব্দ, যিকরুল্লাহ, তাতমাইন্নু, আল কুলুব। কুলুব শব্দের অর্থ হচ্ছে বহুবচন, এটা কলবুনের। কলব শব্দের অর্থ হচ্ছে পার্শ্ব পরিবর্তনকারী। সহজে বললে পোল্ট্রিবাজ। সহজে বললে কি? পোল্ট্রিবাজ। তাতমাইন্নু ইতমিনান থেকে স্থির হওয়া, মানে পোল্ট্রিবাজ অন্তর স্থিরতা লাভ করবে। কিসের মাধ্যমে? বিযিকরিল্লাহ। কিসের মাধ্যমে? এবার রহস্যটা বলি, মানুষের কলব কিভাবে পোল্ট্রিবাজ? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার কলব, তুমি যখন প্রথম দুনিয়াতে আগমন করেছিলে, শিশু ছিলে, তখন তোমার কলবের সম্পর্ক ছিল তোমার মায়ের সঙ্গে। মা ছাড়া তোমার কাছে কেউ আপন নেই। মায়ের কোল থেকে তোমাকে অন্য কেউ নিলে তুমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলে। কিন্তু যখন তুমি একটু বড় হয়ে গেছো, খেলার সাথীদের সঙ্গে চলে গেছো, এখন তোমার কলব তোমার মায়ের থেকে পল্টি মেরেছে, তোমার খেলার সঙ্গীদের সাথে এসে চলে গেছে। মা পিটালো ঘরে এসে। এরপরে যখন আবার স্কুল কলেজে চলে গেছো, পড়ার সঙ্গীরা তোমার বন্ধু হয়ে গেছে। এখন ওই গ্রামের খেলার মেটো ছেলেরা সব চলে গেছে, কলব আবার পল্টি মেরেছে। এরপরে যখন তুমি লেখাপড়া শেষ করে চাকরি জীবনে ফিরে আসলে, বিয়ে করেছ, এবারে তোমার কলব সব পল্টি মেরে স্ত্রীর সঙ্গে সম্পর্ক করছে। এখন সম্পর্কের সাথে কিছুদিন পরে তোমার ঘরে সন্তান এলো, এবার তোমার কলব আবার পার্শ্ব পরিবর্তন করলো, পল্টি মারলো। এবারে স্ত্রীকে ছেড়ে দিয়ে তার কলবের সম্পর্ক বেশি কার সাথে? সন্তানের সাথে। এবারে সন্তান বড় হয়ে গেছে, বিয়ে করলো, নাতি এসে গেছে, তুমিও বুড়ো হয়ে গেছো। এখন আর সন্তানের কাছে তোমার তেমন মূল্য নাই, সন্তানের বউয়ের কাছেও মূল্য নেই, তোমার স্ত্রীও দুর্বল হয়ে গেছে, তার কাছেও তেমন মূল্য নেই। এইবারে তোমার একটা বড় দায়িত্ব এসেছে, নাতি পালা। বুড়োর কাজটা এখন নাতি পালবে, স্কুলে নিয়ে যাবে হাত ধরে, এই তো কাজ। এবারে কলবের সম্পর্ক কার সাথে? নাতির সাথে। কিছুদিন পরে তোমার নাতিটাও বড় হয়ে গেছে,
তুমি এখন আরো দুর্বল হয়ে গেছো। এখন নাতির তোমাকে সময় দিতে পারবে না, ছেলে তোমাকে সময় দিতে পারবে না। তোমার জন্য এখন জায়গা হচ্ছে বৃদ্ধ আশ্রম। এখন ওইখানে শুয়ে শুয়ে চিন্তা করে, আমার কলমের সঙ্গে এত লোকের সম্পর্ক ছিল, সবগুলো ছেড়ে গেল, এখন কে আছে? স্থির হয় কোন জায়গায় গিয়ে। এখন পুরা বুঝতে পেরেছে। এই জন্য দেখবে সারা জীবন শয়তানি বান্দরামি করে শেষ পর্যন্ত যখন কোনো জায়গায় স্থানে বুড়ো হয়ে গেছে, মসজিদে গিয়ে তারপর ইমাম সাহেবের সাথে ধরা লাগে। এই জন্য বলা আছে, ধর জওয়ানি তওবা করদন শিবায়ে পয়গম্বরি, ওক্তে পীরি গুরগে জালিম মিশাওয়াদ পরহেজগার। যৌবনে তওবা করা, এটা নবুয়তের বৈশিষ্ট্য। বুড়ো হলে পরে জঙ্গলকে যে জালিম বাঘ পুরা জঙ্গলকে নাচাই রাখতো, সেও গাছতলা বসে তসবিহ পড়ে আর কাছে আমি এখন ভালো আল্লাহ হয়ে গেছে, এখন হরিণ মারি না। তুই মারতে পারলি না, মারবি। কোরআন বলছে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের সামাজিক অশান্তি সৃষ্টি করতে চায়। সামাজিক জীবনে অশান্তি সৃষ্টি করে ভ্রাতৃত্ববোধকে নষ্ট করে দিয়ে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করে, এবং ব্যক্তি জীবনে তোমার অশান্ত মনকে শান্ত করার যে মাধ্যম ছিল আল্লাহর জিকির, সেখান থেকে ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে সরিয়ে দিতে চায়। ওয়ানিস সালাত, কতটুকু বুঝাইতে পারছে আল্লাহ ভালো জানে। বুঝতে পারলে অনেক বড় জিনিস, চিন্তা করবে বাসায় গিয়ে। কোরআন বলল মদ জুয়া এগুলো অশান্তি সৃষ্টি করবে, হারাম করেছেন কে? আমাদের দেশীয় আইনে যদি মদের লাইসেন্স থাকে, তাহলে কি মদ হালাল না হারাম? এই সরকারের আইনে হালাল না হারাম? হালাল, বৈধ। মদ খাওয়ারও লাইসেন্স আছে। আমার সাথে জেলে ছিল এক লোক, আজকে সকালে ফোন দিয়েছে, বের হয়ে গেছে, শাহজাহান ভাই, তার মদ খাওয়ার লাইসেন্স আছে। অবশ্য মামলা ছিল হুজির মামলা। যাই হোক, মদের মাধ্যমে কি ক্ষতি আল্লাহ বলেছেন? হারাম করলেন কে? হালাল করলো কারা? এবারে আর একটা উদাহরণ দেয়, সুদ ইসলামে হালাল না হারাম? এটারও একটা বড় ধ্বংসাত্মক দিক আছে। কোরআন কেন হারাম করেছে? কোরআনের সূরা বাকারা 275 থেকে সামনে পড়ুন। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এতটুকু বলে ক্ষান্ত হলে খারাপ ছিল না, কিন্তু আল্লাহ তাআলার সামনে কি বলছেন শুনুন। কোরআন পরিষ্কার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা কোরআনের উপরে ঈমান এনেছো বলে দাবি করছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, সবগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকিস, সত্যিকার কোরআন বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, তাহলে আল্লাহর বিধান জানা মাত্র যত পাওনা সুদ আছে সব বর্জন করে দাও। হুকুমটা কার? এখনো থামে নাই, সামনে আর এক আয়াত, এটা হলো 278, এরপরে 79 নম্বর আয়াত। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? এতক্ষণ তো ছিল সামাজিক বিশৃঙ্খলা, ব্যক্তি জীবন শান্তি, এইবারে সরাসরি কার সাথে যুদ্ধ? সুদ ইসলামে হালাল না হারাম?
হারাম করেছেন কে? এইবারে যারা সুদকে লাইসেন্স দিয়ে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, বাউয়া ব্যাংক সব জায়গায় হালাল করে দিল, তাদের অবস্থা কি? আমাদের সমাজে একটা বড় সমস্যা এটা। চোর চুরি করে সমাজ তাকে ঘৃণা করে না শ্রদ্ধা করে? ঘৃণা করে। জেনাকার জেনা করে, বেশ্যাগিরি করে, তাকে সমাজ ভালোবাসে না ঘৃণা করে? ঘৃণা করে। অথচ জেনা করা, চুরি করা, ছিনতাই করা এগুলো গুনাহে কাবীরা, হারাম মনে করে করলে এগুলোতে ঈমান যায় না। খাওয়ারিজদের আকীদা ভিন্ন। খারেজি নামক যে সম্প্রদায়, তাদের আকীদা হচ্ছে কেউ যদি গুনাহে কাবীরা করে তাহলেই সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে না, গুনাহে কাবীরা যদি কেউ হালাল মনে না করে, যেমন এক ওয়াক্ত নামাজ পড়লো না, এটা গুনাহে কাবীরা। এটা কি? গুনাহে কাবীরা। নামাজের ফরজিয়াতকে স্বীকার করে, নামাজ যে ফরজ তা স্বীকার করে, অস্বীকার করে না, কিন্তু পড়ে না, সে ব্যক্তি কাফের না কবিরা গুনাহগার? কবিরা গুনাহগার, কাফের না। তাহলে বোঝা গেল যে নামাজ পড়ে না, যে জিনা করে, যে চুরি করে, যে ডাকাতি করে, ছিনতাই করে, এগুলো সব গুনাহে কাবীরায় লিপ্ত। হারাম মনে করে করলে সে ঈমান যায় না, সে কাফের না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর কোন আইনকে অবজ্ঞা করে, বাতিল করে, আল্লাহর আইনের পরিবর্তে ভিন্ন আইন তৈরি করে, তার অবস্থা কি? কোরআন পরিষ্কার বলেছে, আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি এমন কোন অংশীদার আছে? আল্লাহর সমপর্যায়ের সমকক্ষ কেউ আছে? আল্লাহ যেমন তাদের জন্য শরিয়া তৈরি করে দিয়েছেন, বিধান তৈরি করে দিয়েছেন, অন্যরাও তাদের জন্য আইন তৈরি করে দেয়, এমন কোন অংশীদার আছে? এবারে আরো সামনে যান, কোরআনে সূরা তাওবার আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওরা আল্লাহর পরিবর্তে, ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, ওরা আল্লাহর পরিবর্তে ওদের ধর্মীয় আলেমদেরকে, পণ্ডিতদেরকে এবং পীর বুজুর্গ মাশায়েখদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। রব, খ্রিস্টান আলেম, ইতিহাস বিখ্যাত হাতেম তাইর ছেলে আদি ইবনে হাতেম আল্লাহর নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন খ্রিস্টান আলেম, ইহুদি ধর্ম সম্পর্কে আমার যথেষ্ট ইলম আছে। কোরআন বলছে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, পণ্ডিতদেরকে রব বানিয়ে নিয়েছে। না, আমরা তো রব বানাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা শোনো, তোমাদের আসমানি কিতাবে একটা হালাল বলা আছে, তোমাদের পণ্ডিতরা, তোমাদের নেতারা হারাম বলেছে, অথবা কোরআনে হারাম আছে, ওরা হালাল বলেছে, তোমরা কোনটা করো? যেমন মদ আল্লাহ কোরআনে হারাম বলেছেন, সরকার লাইসেন্স দিলে হালাল হয়ে যায়। সুদ আল্লাহ হারাম করেছেন, ব্যাংকে লাইসেন্স দিলে হালাল হয়ে গেল। তোমরা কারটা মানো, আল্লাহরটা না সরকারেরটা? উনি বললেন, না, সেক্ষেত্রে তো আমরা ওই মানুষেরটাই মানি। এইটাই হচ্ছে রব বানানো, কারণ আইন দেওয়ার কাজ কার? আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ বিধান দেন, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানকে পরিবর্তন করার, আল্লাহর বিধানকে পশ্চাতে রেখে অন্য কোন আইন করার অধিকার কারণ নেই। এইবারে কোরআন শুনুন কি বলে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী, ওই যে একটু আগে বললাম আমরা কোরআন মানে আপনার উপরে নাজিলকৃত কিতাবের উপর ঈমান এনেছি, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোর উপর ঈমান এনেছি। না, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন,
আপনার রবের কসম ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিবাদের ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালার জন্য না আসবে, কোরআনের হাদিসের কাছে না আসবে, কোরআন সুন্নাহর আইনের কাছে না আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, এরপরে তারা আপনি যে বিচার ফয়সালা করবেন, কোরআন যে সিদ্ধান্ত দিবে, আইন দিবে, এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আল্লাহ নারীকে কেন অর্ধেক সম্পত্তি দিলেন, আল্লাহ কেন পর্দার বিধান দিলেন, এই রকম কোনো প্রকার সংশয় দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আল্লাহর সিদ্ধান্তের উপরে কোন রকম সংশয় রাখতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করবে। এটা না করা পর্যন্ত আপনার রবের কসম, ওরা যতই দাবি করুক ঈমানের চেয়ে ওরা ঈমানদার নয়। তাহলে এরা কি? এখানেও একটা দেখেন গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আমরা হাদিসে কিছু লক্ষণ আছে মুনাফিকদের, ওগুলো প্রায় লোকই জানে। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করলে, ঝগড়া লাগলে অশ্লীল বলে, এগুলো মুনাফিকদের লক্ষণ। এটা অনেকেই জানে, কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকদের একটা বড় লক্ষণ বলেছেন, অনেক বড় লক্ষণ। জিজ্ঞেস করলে প্রায় 90 জন ফেল করবে, অথচ কোরআনে স্পষ্ট আয়াত সূরা নিসা 61 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন শুনুন। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় আসো, তুমি তো দাবি করেছো কোরআন মানো, আসমানি কিতাব মানো, সব মানো, এই বিশ্বাস করো, তুমি এই দাবি করেছো, তাহলে আসো। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন ওই লোকগুলোকে বলা হয় আসুন, ইলা মা আনজালাল্লাহু, আল্লাহ যে বিধান নাজিল করেছেন ওই বিধান দিয়ে বিচার ফয়সালা করি, ওয়া ইলার রাসূল, আল্লাহর রাসূল যেই সুন্নাহ যেই বিধান দিয়েছেন শরিয়া মোতাবেক সেই বিধান অনুযায়ী বিচার ফয়সালা করি, কোরআন অনুযায়ী শাসন করি, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, আদালত চালাই, ব্যাংক চালাই, তখন দেখবেন ওই লোকগুলো বলবেন না না, ব্রিটিশের আইন ছাড়া আদালতে অন্য কোনো আইন চলতে পারে না, আর সংসদে আল্লাহর আইন চলতে পারে না। যখন তুমি এ কথা বলবে, আল্লাহ বলছেন কি, রাইতাল মুনাফিকিন, রাইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি যখন ওই লোকগুলোকে কোরআনের বিধানের দিকে আহ্বান করবেন, কোরআনের হুকুমের দিকে আহ্বান করবেন, রাইতাল মুনাফিকিন, এই মুনাফিকগুলোকে দেখবেন। কাদেরকে মুনাফিক বলেছেন? কে? নাকি আল্লাহর রাসূল বলেছেন? না জসিমউদ্দিন রহমানী বলছে? রাইতাল মুনাফিকিন, আল্লাহ নিজে বলেছেন এই মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে করে ঘাড় মোড়াইয়া মসজিদ ছেড়ে চলে যাবে। এই আলোচনা শুনবেন, তাহলে বোঝা গেল সংবিধান কয়টা চলছে, আল্লাহ কয়জন চলছে। কোরআন বলছে ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, আল্লাহ বলছেন খবরদার দুই আল্লাহ বানাইও না। মসজিদের আল্লাহ একজন, আদালতে চলবে আরেক আল্লাহর বিধান, সংসদে চলবে আরেক আল্লাহর বিধান, এই সব চলতে পারে না। আল্লাহ কয়জন? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা জানেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাধারণ কোন কালিমা না। এই কালেমা না দিলে তোমার আজান হয় না, এই কালেমার সাক্ষ্য না দিলে ইকামত হয় না, এই কালেমার সাক্ষ্য না দিলে তোমার জুমার খুতবা হয় না, এই কালেমার সাক্ষ্য না দিলে তোমার ঈমান হয় না। এই কালেমা সম্পর্কে আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে সাক্ষী দাও। সাক্ষী না বুঝে দিলে সাক্ষী হয় না। বলতে গেলে এবার আর একদিকে যাব, একটু কঠিন হবে, বলবো
সাক্ষী দিতে হলে বুঝে শুনে দিতে হয়, না বুঝে দিলে সাক্ষী হয় না। সত্য কথা বললেও সাক্ষী হবে। আসুন সূরা মুনাফিকের শুরু অংশটা দেখেন। আল্লাহ তাআলা কি বলছেন? ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী আপনার কাছে যখন মুনাফিকুনরা আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে নাশহাদু, খেয়াল করবেন কি বলবে? নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর, কথা সত্য না? আমাদের নবী আল্লাহর রাসূল, কোনো সন্দেহ আছে? তাহলে তারা তো সত্য কথাই বলেছে। কিন্তু আল্লাহ কি বলতেছেন দেখেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহ, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, ঠিক আছে, কিন্তু আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। কে বলেছেন? ইলাহুল আলামিন। মুনাফিকরা কি মিথ্যা বলল? ওরা তো সত্যই বলল। আপনার রসুল সম্পর্কে তারা বলল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। মিথ্যা বলল কোথায়? তারা সত্যই বলেছে। তুমি বোঝো নাই, ওরা কথাটা সত্যই বলেছে, ঠিক আছে, কিন্তু অন্তর থেকে বলে নাই। আর অন্তর থেকে না বললে তাকে শাহাদাত বলা যায় না, সাক্ষ্য বলা যায় না। এই কারণে তারা যে বলেছে নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, এইটা মিথ্যা কথা। ওদের কথাটা মিথ্যা না, ওদের কথাটাকে সাক্ষ্য বলে নাম রাখা মিথ্যা কথা। কথাটা বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো বুঝতে পারবো। মুখতাসারুল মারিদ আছে কথাটা, সেই মুখতাসার বুঝে ফেলছে, মাশাআল্লাহ, গভীর রাতে। তাহলে কি পরিষ্কার হলো? বুঝে শুনে অন্তরের বিশ্বাস নিয়ে যদি বলা হয় তার নাম সাক্ষ্য। না বুঝে যদি কোনো ব্যক্তি কালেমার জপ করতে করতে কলব ফাটাইয়া বলা হয়, তারপরও তার সাক্ষ্য হবে, ঠিক কিনা? এই যে খুতবা দাঁড়াই আমাদের খতিব সাহেবরা বলেন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু, আপনার সাক্ষ্য আপনি দিতে পারেন। আরো তো একটা জানি কি করে, বুঝেন নাই? নাশহাদু কোন সিগা? জমতা কেন? আমরা সাক্ষ্য দিচ্ছি, আমি আমারটা সাক্ষ্য দিচ্ছি অন্তরে বিশ্বাস নিয়ে। আমার মুসল্লিদের মধ্যে মদ, খরজু, অচর, নির্বাচনের দাঁড়িওয়ালারাও তো আছে। সালমান রহমানের দাঁড়িয়ে ছিল না? কয়দিন ঠিক ছিল? বিপদে বর্ষা তারিখে হয়তো সনাতন হইয়া তারপর বাঁচতে পারে না। এই জন্য জেলখানায় একটা প্রবাদ আছে, রাজনীতিবিদের দাড়ি আর পুলিশের দাড়ি, নদীর পারের বাড়ি, রেন্টেকারের গাড়ি, ভরসা রাখতে না পারি। বুঝেন না কিছু? বোঝা গেল না? শাহাদু, মুনাফিকরা সাক্ষ্য নাম দিয়েছে, মিথ্যা কথা। এবারে প্রশ্ন হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হলে তোমাকে বুঝে শুনে দিতে হবে। কোরআনের সূরা মুহাম্মদ স্পষ্ট হয়ে যাচ্ছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে বলো লা ইলাহা। এবারে বলে এই সাক্ষ্য এমন এক সাক্ষ্য, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। কে প্রশ্ন করেছেন? আল্লাহ বলেন করেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য? সাক্ষ্য মানুষ অনেক রকম সাক্ষ্য দেয়। আল্লাহ জিজ্ঞেস করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলো তো। এই আয়াতটার মর্ম আমার মনে হয় সাহাবায়ে কেরামদের পরে সবচেয়ে যিনি বেশি বুঝেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কিভাবে? ওনার একটা কিতাব মাত্র 2 পৃষ্ঠা, নাম হলো আল ফিকহুল আকবার। কি নাম? যেহেতু উনি ফিকার ইমাম, কাজী মানুষ শুনলে মনে করে এটা কোনো ফিকার কিতাব। এটা কোনো ফিকার কিতাব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের উপর ভিত্তি করে তিনি বলেছেন, যত রকমের ফিকার মাসলা আছে আমি ইমাম, ফিকহি মাসাইল ইস্তেমবাদ করি, ঠিক আছে, কিন্তু তোমরা আমার ছাত্র যারা কিয়ামত পর্যন্ত যারা হানাফি মাযহাব অনুসরণ করো, ভালো করে জেনে রাখো আমার কাছে সবচেয়ে বড় ফিকহ হচ্ছে লা ইলাহা।
কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, এটা বলতে বলছেন সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ উত্তর নিজেই দিয়েছেন, অনেক লম্বা ভূমিকা দিয়ে তারপর লা ইলাহা ইল্লাল্লাহ। এইবারে আরো গুরুত্বপূর্ণ, লা ইলাহার সাক্ষ্য মানুষে দেয়, ফেরেশতারা দেয়, জিনে দেয়, গাছে দেয়, মাছে দেয়, তাতে শেষ হয় না। আল্লাহ বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে? আল্লাহ নিজে। এবারে লা ইলাহার মধ্যে কি আছে ভালো করে শুনুন, গন্ডগোলটা এখানেই আছে। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। মাবুদ মানে হচ্ছে যার ইবাদত করা হয়। ইবাদত মানে গায়াতুত তাজাল্লুল। তাফসীর বাইজাবি খুলে দেখুন, ইয়াকা নাবুদুর ভিতরে লিখেছেন আল ইবাদাহ গায়াতুত তাজাল্লুল, চূড়ান্ত বিনয় প্রকাশ করা। হতে পারে সেজদার মাধ্যমে, হতে পারে দোয়া প্রার্থনার মাধ্যমে, হতে পারে হুকুম মানার মাধ্যমে, হতে পারে প্রার্থনার মাধ্যমে, হতে পারে পশু জবাই করার মাধ্যমে। লা ইলাহা বলে একজন মানুষ যখন প্রথমে সাক্ষ্য দেয় লা ইলাহা, তার মানে হচ্ছে আমি আমার ব্যক্তি জীবন থেকে, অন্তর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আদালত থেকে, ব্যাংকের থেকে, সব জায়গা থেকে যত বাতিল আছে, যত আইনদাতা, বিধানদাতা, যত খাজা বাবা, গাজা বাবা, লেঙ্কা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, গেসুদারাজ, জুলবেদারাজ, আতাবক্স, গঞ্জেবক্স, যত রকমের পূজারি আছে, পূজা করেনেওয়ালা আছে, সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে বলুন কাকে? লা ইলাহা। আইনদাতা কি? লা ইলাহা বলে সব উৎখাত করে, কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক কে? এবারে প্রচলিত সংবিধানে আসুন, ৭-এর কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। লা ইলাহার মানে কি হলো? কোরআনের সূরা আলে ইমরান ২৬ নম্বরে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছে, লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। লা ইলাহা মানে হচ্ছে তাখলিয়া, খালি করা। ইল্লাল্লাহ মানে হচ্ছে তাহলিয়া, পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে ঈমান আনা। বলবে এটা আবার কি জিনিস? ও মুসলমান, ভালো করে কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াতটা পড়ো। আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো। তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যার হুকুম মানা হয়, আল্লাহর পরিবর্তে যার আনুগত্য করা হয়, আল্লাহর পরিবর্তে যাকে সেজদা করা হয়, আল্লাহর পরিবর্তে যার পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যার নামে পশু জবাই করা হয়, আল্লাহর পরিবর্তে যার নামে মান্যত করা হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে সন্তান চাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে মুক্তি কামনা করা হয়, এই সবগুলো লা ইলাহা বলে উৎখাত করে ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান এনেছে। কয়টা হলো? লা ইলাহা মানে কুফর বিত্তাগুত, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ। কয়টা হলো? একটা শক্ত করে কিছু ধরতে হলে কয় হাতে ধরতে হয়? মনে করেন আপনি গাছ থেকে ঝুলে পড়ছেন, এখন তাড়াতাড়ি 2 হাতে একটা ডাল ধরেছেন, কয় হাতে ঝুলতে পারবেন? 1 হাতে ধরলে। আল্লাহ বলছেন যে এই ব্যক্তি ফামাইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বলে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। মাদ্রাসার ছেলেরা বুঝবে, ইসতামসাকা ইস্তেফাল থেকে ভালো করে শক্ত করে ধরা, মাসাকা না, ইসতামসাকা শক্ত করে ধরেছে। কি ধরেছে? কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত জাল ধরেছে, মজবুত রশি ধরেছে, মজবুত হাতল ধরেছে, লান ফিসামালাহা, যা কখনো ছিঁড়ে যাবার না। কোন হাতল ধরেছে তাও কোরআনে আছে। এবারে কোরআনে আরেকটা আয়াত শুনুন,
কোরআন বলছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কোরআন কি সুন্দর করে বলছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান। ও মুমিন, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, জানো লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা কালিমায়ে তাইয়্যিবাকে কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে তুলনা করেছেন। কি গাছের সঙ্গে? তা হাদিসে ব্যাখ্যা করা আছে, আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। যে গাছের শিকড়গুলো মাটিতে গাঁথা, ডালগুলো তার উপরে আছে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী একদিন খেজুর গাছের ওই যে ডাল কাটলে ভিতর থেকে সাদা মুচি বের হয়, খাচ্ছিল না, জিজ্ঞেস করলেন, এই সাহাবীরা বলো তো, জঙ্গলে একটা গাছ আছে, গাছ যেই গাছের সঙ্গে মুমিনদের খুব মিল আছে, ওই গাছের শিকড় মজবুত, কোন ঝড় প্লাবন উড়িয়ে নিতে পারে না। ওই গাছের পাতা শক্ত, ঝড়ো হাওয়া উড়িয়ে নিতে পারে না, কখনো পাতা ঝরে পড়ে না। মুমিনরা ওরকম, বিপদ আপদ যত মুসিবত আসুক না কেন, তার শিকড় মজবুত। গোসাউন কা গোসাই সাইল নয়। হাদিস একটা চলে গেলে মুশকিল, গুরুত্বপূর্ণ হাদিস এটা। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবীরা শোনো, আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে যখন তাদেরকে কাফেররা ধ্বংস করার জন্য একজন অপরজনকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে পুরা দুনিয়া থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে। ব্যাপার কি, তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, কমে যাবে না, তোমাদের সংখ্যা তখন অনেক বেশি থাকবে, কোটি কোটি থাকবে। কিন্তু জেনে রাখো, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাই সাইল, তোমাদের অবস্থা হবে তুফানের সময়, প্লাবনের সময় পানির উপরে ফেনা ভাসে, ফেনা বুদবুদ ভাসে, ওই ফেনার মতো হবে, কচুরিপানার মতো হবে, ময়লা আবর্জনার মতো হবে। পানির স্রোত যেদিকে ভাসিয়ে দেয় সেদিকে চলে যাবে, আবার বাতাসে ধাক্কা মারলে আর একদিক চলে যাবে। তোমাদের মুসলিমদের অবস্থা সেরকম। কিন্তু যাদের শিকড় মজবুত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জানো জঙ্গলে একটা গাছ আছে, যেই গাছকে পানি বন্যা ভাসিয়ে নিতে পারে না, তার শিকড় মজবুত, বাতাসে তার পাতাগুলো ঝরাতে পারে না, পাতা শক্ত। বলো তো কি গাছ সেটা? সাহাবায়ে কেরাম জঙ্গলে চলে গেলেন। মানে কি, উঠে জঙ্গল চলে ডুবতেছে সবাই নাকি? মনে মনে জঙ্গলে গেছেন, হাদিসে আসছে না। যাই হোক, লম্বা হাদিস, আমি হাদিসের একটু ইঙ্গিত দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, সেটা কি খেজুর গাছ নয়? এবারে আমরা কোরআনের ব্যাখ্যা পেয়ে গেছি। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ। তোমরা কি লক্ষ্য করছো না, আল্লাহ তাআলা কালিমা তাইয়্যিবাকে কি সুন্দর উদাহরণ দিয়েছেন একটা পবিত্র গাছের সঙ্গে। কাশাজারাতিন তাইয়্যিবা, পবিত্র গাছের সঙ্গে। আসলুহা সাবিতুন, যেই গাছের শিকড় আছে মাটির ভিতরে, পানি তাকে ভাসিয়ে দিতে পারে না। ফারউহা ফিস সামা, তার ডালগুলো উপরে কোনো বাতাস ঝড়ো হাওয়া তাকে উড়িয়ে নিতে পারে না। অমুসলিম সেটা কোনটা? লা ইলাহা। ফামান ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো না, উৎখাত করলো। ফামান ইয়াকফুর বিত্তাগুত, আদালত থেকে সব তাগুতকে উৎখাত করলো, সংসদ থেকে তাগুতকে উৎখাত করলো, সমাজ থেকে উৎখাত করলো, রাষ্ট্র থেকে উৎখাত করলো, পরিবার থেকে উৎখাত করলো, নিজের আত্মার থেকে উৎখাত করলো। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়ায়ুমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপরে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা,
সে শক্ত হাতল ধারণ করেছে, ইস্তামসাকা শক্তভাবে ধরেছে। কি ধারণ করেছে? বিল উরওয়াতিল উসকা, আল্লাহর রজ্জুকে ধারণ করেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো প্লাবন, দুনিয়ার কোনো শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারে না, উড়িয়ে নিতে পারে না। হোক না ভারতের পারমাণবিক বোমা, হোক না সেই ক্ষেপণাস্ত্র, হোক না লক্ষ লক্ষ সৈন্য, হোক না তাদের লেংটি করা গরুর মুখ খাওয়া লক্ষ লক্ষ হিন্দু, লান ফিসামা লাহা, সব শক্তি মিলে ওরা বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ তার সম্পর্ক কার সাথে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। পক্ষান্তরে যার লা ইলাহা ক্লিয়ার নাই, ঈমান আছে, নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, যাকাত বি দেয়, সব ঠিক আছে, কিন্তু লা ইলাহা বলে তাগুতকে বর্জন করতে পারে নাই। আল্লাহ বলেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি, তাহলে শুনে রাখো। একটু আগে আমি বক্তব্য রেখেছিলাম লালমনিরহাট জোহরের পরে, মাগরিব পরে রংপুরে, এরপরে এখন বক্তব্য রাখছি ঢাকা কেরানীগঞ্জে। ওখানে একটা অভিযোগ ছিল বারবার, কাদিয়ানী হয়ে যাচ্ছে, দলে দলে মানুষ কাদিয়ানী হয়ে গেছে, 50,000 মানুষ খ্রিস্টান হয়ে গেছে। আমি বললাম খ্রিস্টান তো হবেই, কাদিয়ানী তো হবেই। বুখারী পড়ো নাই? যখন মক্কার কাফেররা গিয়েছিল হাবশা বাদশার কাছে মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য, তখন সে কতগুলো প্রশ্ন করেছিল। এর মধ্যে একটা প্রশ্ন করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা ঈমান আনে তারা কি তার ধর্মের থেকে বিরক্ত, ধর্ম ত্যাগ করে কিনা। আবু সুফিয়ান মক্কার লিডার, তখন কাফের, সে বলেছিল না, এমনটা হয় না। মন্তব্য করেছিল ওয়াকাযালিকাল ঈমান, হ্যাঁ ঈমান এরকমই, যখন হালাওয়াতে ঈমান, ঈমানের সৌন্দর্য, ঈমানের স্বাদ যখন একবার অন্তরে প্রবেশ করবে, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো লোভ লালসা ঈমানকে বের করতে পারে না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এইখানে, আমরা লা ইলাহার সবক দিতে পারি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাতে পারি নাই। না পারলে কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, লা ইলাহা যার ক্লিয়ার নাই, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে ওই যে উরওয়াতুল উসকা ধারণ করেছিল, ওই হাত ছুটে গেছে, এক হাত নাই, পড়ে গেছে, ছুটে গেছে। ফাকান্নামা খাররা মিনাস সামা, ওর আসমান থেকে ছিটকে পড়ে গেছে। ফাতাখতাফুহু তাইরু, এরপরে তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। এই পাখি চিল পাখি নয়, এই পাখি কোনো বাস পাখি নয়, এই পাখি মাছরাঙ্গা নয়, এই পাখি হচ্ছে সেই কাদিয়ানি পাখি, এই পাখি হচ্ছে সেই খ্রিস্টানের পাখি, যারা নাস্তিকতা পাখি, এই পাখি হচ্ছে সেই গুমরাহি পাখি, সমাজতন্ত্রের পাখি, রাজতন্ত্রের পাখি, গণতন্ত্রের পাখি, যখন যেখানে পারে ছো মেরে নিয়ে যায়। ফাকান্নামা খাররা মিনাস সামা, কোরআনের আয়াত পড়ছি, বানানো কোন আরবি না। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তাইর, অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে, কারণ সে ছিটকে পড়েছে। ছো মেরে নিয়ে গেছে কাদিয়ানি কাফের, কাদিয়ানি পাখি, হাজার হাজার মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে। ছো মেরে নিয়ে গেছে খ্রিস্টানের পাখি, হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। আর তুমি কেবল বসে বসে দোয়া করো, তুমি বসে বসে তাসবিহ পড়ো, তোমার জন্য কোনো মায়া নাই, কোনো সেজন্য কোনো চিন্তা নেই। কিয়ামতের মাঠে আল্লাহ যখন তোমাকে জিজ্ঞেস করবেন, তুমি মুসলিম ছিলে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়েছিলে, তোমার দেশে নতুন করে মুসলিম তো বানাতে পারো নাই, কালেমা পড়া মুসলিমরা দলে দলে খ্রিস্টান হয়েছিল, কাদিয়ানি হয়েছিল, তোমার কি অবদান ছিল? ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তাইর, তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক,
অথবা দূরবর্তী কোনো মরুভূমিতে গিয়ে সে হারিয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। কে বলেছেন? বোঝা গেল গন্ডগোলটা এইখানে। আজকে সারা দুনিয়ায় যে মুসলিমরা মার খাচ্ছে, আজকে ট্রাম্পের বক্তব্য দেখেন নাই? ফিলিস্তিনের জমিনে একেবারে অসম্ভব ময়লা জমে গেছে, বিল্ডিং ধসে সব ধ্বংস করা হয়েছে। ধ্বংসস্তূপ সরাতে হলে ফিলিস্তিনিদেরকে ওখান থেকে সরে যেতে হবে, মিশরে চলে যাকে দিক সরে চলে। কি সুন্দর বুদ্ধি দেখেছে। মানে ফিলিস্তিন খালি করে দাও, ইসরায়েলকে দিয়ে দাও। ফাতাখতাফুহুত তাইর, পাখি ছো মেরে নিয়ে যায়। এটা মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। কিসের উত্তম আদর্শ? এই আয়াত কোন সূরায় সেইটা তালাশ করো আগে। এটা সূরা আহজাবের আয়াত। যখন কাফের গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করলো, আল্লাহর নবী নিজে এবং সাহাবায়ে কেরাম তার মোকাবেলা করলেন, যুদ্ধ করলেন। সেই প্রসঙ্গে আয়াত আসলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেই রাসূল রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ ছায়া দেয়, যেই রাসূল পেশাব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দাঁড়ায়, যেই রাসূলের সামনে জোরে কেউ কথা বললে সঙ্গে সঙ্গে আসমান থেকে ওহী নাযিল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, তোর জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো। কি মায়া নবীর জন্য, ঠিক কিনা? আরো সামনে চলুন। আল্লাহর নবী রাত্রি বেলায় চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। কি মায়াবী ডাক! ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কামলিওয়ালা, আপনি রাত্রি জাগরণ করুন। আপনি সারা রাত্র জাগরণ করলে খুশি হন, এত দরকার নেই। কুমিল লাইলা ইল্লা কালিলা, কিন্তু কিছুক্ষণ আপনি ঘুমাবেনও। আপনি অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম আরাম করবেন, ঘুমাবেন। সারা রাত্র ইবাদত করে পা ফুলিয়ে ফেলা আপনার দরকার নেই। আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যায়। শুধু এতটুকুই না, আরো দেখেন, এর চেয়ে আরো সহজ বিষয়। কোরআন নাজিল হচ্ছে, হেফজখানার ছাত্রদের ঝোলে আর পরে আর ঠোঁট নাড়াচাড়া করে আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছে, সেই নবীকে যখন উহুদের ময়দানে আল্লাহর নবীর মাথায় লোহার টুপি জোরে তলোয়ার দিয়ে আঘাত করা হলো, লোহার টুপি ভেঙ্গে গাল ভেঙ্গে দাঁতে আঘাত করলো, মারির দাঁত দুটো পড়ে গেছে, লোহা ভিতরে ঢুকে রইল। একজন সাহাবী সেটা কামড় দিয়ে বের করতে গেলেন, তারও দুটো দাঁত পড়ে গেছে। তোমার দাঁতে একটু যন্ত্রণা হলে তুমি পাগল হয়ে যাও, আর তোমার নবী গালের ভিতরে লোহা ঢুকে দাঁত পড়ে গেছে। তুমি চিন্তা কর নাই যে এত কষ্ট আল্লাহ কেন দিলেন? যেই নবী কোরআন মুখস্থ করতে গেলে আল্লাহ ওহী নাযিল করেন, যেই নবী রাস্তায় চলতে গেলে ছায়া দেন, যেই নবীর উপরে জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়, সেই নবীকে এত মারলো কেন আল্লাহ? তুমি ফিরাও নাই। আল্লাহ তুমি তো
নবীর উপর অসন্তুষ্ট হও নাই, বলেছ মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, তাহলে আমাকে এত মারলো কেন ফিরাও নাই? কোরআন উত্তর দিচ্ছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? রাসূল এবং সাহাবীরা এই কথা বলতে বাধ্য হয়েছেন। ও মুসলিম ভাইয়েরা, মনে রাখতে হবে আল্লাহর দিন বিজয় করতে হলে রাসূলের সুন্নাহ দিয়ে বিজয় করতে হবে। এই ছাত্ররা দেখিয়ে দিয়েছে কিভাবে একটা জালিম শাহীকে হটাতে হয়। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ি বাড়ি খেতে হয়, তারপরে অলংকার হয়, এরপরে সুন্দরী নারীর গলায় হার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ও যুবক, তুমিও যদি সমাজে নেতৃত্ব দিতে চাও, ইব্রাহিমের থেকে শিক্ষা নাও। ইব্রাহিমকে আগুনে পোড়া দিলেন, হাতুড়ির বাড়ি খেলেন, পরীক্ষা করলেন, পূর্ণ পাস করলেন। আল্লাহ এবার বলছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাবো। আল্লাহ নবীকেও হাতুড়ির বাড়ি খেতে হয়েছে, পোড়া খেতে হয়েছে, জেলে যেতে হয়েছে। এই যে আমার ভাই পাশে বসে গেছেন জেলখানায়, সব আমাদের জামিয়াতুল ইউসুফের ছাত্র। কোথার ছাত্র? জামিয়া ইউসুফ চিনেন? ইউসুফ ইউনিভার্সিটি চিনেন নাকি আপনারা? কি এটা? জেলখানা। কয়জন আছে এখানে? সবই আছে না, এই যে আছে। আজকে এই মাহফিলে আসার একটা বিশেষ কারণ আছে, অন্য কোনো মাহফিলে আজকে আসার প্রশ্নই ছিল না। এক তো বললাম জোহরের পরে প্রোগ্রাম করেছি লালমনিরহাট, নেটে গিয়ে দেখেন। মাগরিব পর প্রোগ্রাম করেছি রংপুর শহরের প্রাণকেন্দ্রে। এরপরে সৈয়দপুর স্টেশনে গেছে, গিয়ে দেখি টিকিট করছে আরেকজনের নামে, টিকিট নতুন করে করা লাগছে আরেকটা। তারপর আসতে হবে, কারণ খোরশেদ আলম কাসেমি, লোকটার নাম কি? হ্যাঁ সত্যি জেলখানায়, আমিও সামনে বলি না, সাধারণত জেলখানায় অনেকেই গেছেন, আমাকে তো আলাদা রাখা হতো, ওনাদের সাথে মিশতে দেওয়া হতো না, ইচ্ছে করে দেখা করতে পারতেন না। মাঝে মধ্যে দেখা হয়েছিল কেন জানি না। আসার সময় আমাকে একজন বলল যে আপনার জন্য কাসেমি সাহেব 2000 টাকা রেখে গেছে। মনটা খুশি হলো। 2000 টাকা বড় কথা না, কিন্তু আন্তরিক ভালোবাসা আছে, মোহাব্বত আছে। লোকটা দীর্ঘদিন জেলে আছে, মায়া লেগেছে, এইটা ভোলার কথা না। উনি যখন বললেন আজকে যত সমস্যাই হোক, আমি আমার ভাতিজা ছিল সাথে, ওকে রেখে আসছি সৈয়দপুর স্টেশনে, কালকে আবার যেতে হবে। কালকে আমার প্রোগ্রাম আছে ঠাকুরগা কি কুড়িগ্রাম। ভাতিজাকে একটা হোটেলে বসাইয়া টিকিট করে চলে আসছে। মনে রাখতে হবে আগুনের পোড়া খেতে হবে, হাতুড়ির বাড়ি খেতে হবে। এইরকম পোড়া যারা খাবে, এইবারে তোমাদের শেষ কথা বলছি শোনো। 28 নম্বর সূরা, সূরা কাসাস। এই শুরুতে আল্লাহ এবারে তোমাদেরকে বলছেন, যারা এতদিন পর্যন্ত আগুনের পোড়া খেয়েছো, যুগে যুগে জালিমরা, অত্যাচারী ফিরাউনরা মানুষদেরকে বিভক্ত করেছে। কোরআন বলছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, যুগে যুগে ফিরাউনেরা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করেছে, একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। ওয়াজআলা আহলাহা শিয়া, এবং দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, আবার কি যেন স্বাধীনতার পক্ষে বিপক্ষে, অমুক চেতনা, আবার কওমিয়া আলিয়া, অমুক তমুক ভাগ করে, কেউ হেফাজত, কেউ জামাতি, বিভক্ত করে করে ওয়াজআলা আলা শিয়া। এরপরে কোরআন বলছে ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এদের মধ্যে একদলকে দুর্বল করে রাখা হয়েছে, কারাবন্দী করেছে, নির্যাতন করেছে, ভয় দেখিয়েছে, মসজিদ থেকে মাইক কেড়ে নিয়েছে, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে। এইবারে আল্লাহ বলছেন যারা পোড়া খেয়েছো, হাতুড়ির বাড়ি খেয়েছো, এইবারে পালা অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। সূরা কাসাস 28 নম্বর সূরার
5 নাম্বার আল্লাহ তোমাদেরকে বলছেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে এতদিন পর্যন্ত দুর্বল করে রাখা হয়েছিল, নির্যাতন নিপীড়ন করা হলো, হাতুড়ির বাড়ি দেওয়া হলো, আগুনে পোড়ানো হলো, জেলে পোড়া হলো, আমি তাদের প্রতি অনুগ্রহ করব। কে বলেছেন? অনুগ্রহ করে এখন আমাদেরকে এক মঞ্চে দাঁড় করে দিয়েছেন। এখন জামাত ইসলাম এবং চরমনাই পীর সাহেব এক মঞ্চে বসে অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে এতদিন পর্যন্ত দুর্বল করে রাখা হয়েছিল আমি তাদের প্রতি অনুগ্রহ করব। এরপরে আরো মজার খবর, ওয়া নাজআলাহুম আইম্মাতান, যদি তোমরা ঐক্যবদ্ধ থাকতে পারো, যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হতে পারো, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তোমাদেরকে ইমাম বানাবো, লিডার বানাবো, নেতা বানাবো। এরপরে 3 নম্বর, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, মজলুম যারা ছিল, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, যারা হাতুড়ি বাড়ি খেয়েছ, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছ, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে জমিনে আমার প্রতিনিধি বানাবো। 5 নাম্বার শুনো, এরপরে আল্লাহ বলেন চূড়ান্ত কথা, অনুমাক্খিনা লাহুম ফিল আরদ, এবারে তাদেরকে আমি জমিনের ক্ষমতা দান করব, তামকিন দান করব। শর্ত একটাই, খবরদার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জু কোরআন, এটাকে ঐক্যবদ্ধভাবে একসাথে ধারণ করো, খবরদার বিচ্ছিন্ন হইও না। ওয়ালা তানাযাউ, খবরদার ঝগড়া করো না, বিবাদে লিপ্ত হইও না। ফাতাশালু, তোমরা দুর্বল হয়ে যাবে, হীনমন্য হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, আর তোমাদের বিজয় তো আসবেই না, উল্টা ওই যে পাতিলি আওয়ামী লীগ যা দেশ ছেড়ে পালিয়ে গেছে, ওরা তোমাদের যে ভয় পায়, ওদের অন্তর থেকে ভয়টা চলে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম আই রাবুকুম মিন কুলুবি আদাইকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে। আল্লাহ বলছেন অনুমাক্খিনা লাহুম ফিল আরদ, যেভাবে তোমরা জুলাই আগস্টে ঐক্যবদ্ধভাবে ছিলে, সেভাবে যদি ঐক্য থাকতে পারো, একসাথে মাঠে নামতে পারো, সব বিভেদ ভুলে যেতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদেরকে এই বাংলাদেশের নয় পুরো দুনিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত করব। আল্লাহ করেন নাই, আফগানিস্তান দেখান নাই, এখন এখানে আল্লাহর ওয়াদা। এরপরে শুনুন আল্লাহ কি বলছেন, অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি ফিরাউন, হামান, নমরুদ, তাদের অনুসারী যারা, এই যুগের ফিরাউন যারা যারা বলেছিল পালাই না, পালাবো না, পালাবো কোথায়, আল্লাহ বলছেন অহংকার আমার চাদর ধরে যে টান দেয়, আমি তাকে অপমান করেই ছাড়বো, ধ্বংস করে ছাড়বো। তুই অহংকার করেছিস, এবারে দেখ তুই যত বড় ক্ষমতাশালী হও, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তোর ক্ষমতা ছিনিয়ে নে, তোকে আমি বাংলার কারাগারে থাকতে দিব না, কারণ তুই অহংকার করেছিস। তুই পালাবি না, তোকে পালাতে হবে, জেলে গেলে তো আর পালানো হলো না, তোকে পালাতে হবে, তোর অহংকারের জবাব দেওয়া হবে। বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছে, কেন জানেন? এটা আল্লাহর ইঙ্গিত ছিল। আলেম ওলামাদের বক্তব্য বন্ধ করেছে, মসজিদের মেহরাবে ওলামাদেরকে অপমান করেছে। আল্লাহ চাইলেন তুই যেরকম ভাবে আমার আলেমদের মুখের থেকে বক্তব্য কেড়ে নিয়েছিস, এইবারে সুযোগ এসেছে, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমার কাজ হচ্ছে আমি ক্ষমতার পালা বদল করি, এইবারে তোর মুখের বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে? কোরআন পরিষ্কার করে দিয়েছে, অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, এবারে তোমাদেরকে আমি দেখাইয়ে দেব ফিরাউন, হামানের চামচাদেরকে, তারা যেটা ভয় করছিল, জেল জুলুম তাদের সামনে আসবে, তারা সেটাই পেয়ে যাবে, দেখাবো। আমাদেরকে যখন কারাগার থেকে, জেলখানার থেকে কোর্টে আনা হতো, মাথায় হেলমেট পরানো হতো, হাতে হ্যান্ডকাপ লাগানো হতো, পায়ে বেরি লাগানো, এবারে বুলেট প্রুফ জ্যাকেট লাগানো। এরপরে আমি দেখেছি মানুষেরা হাত মেলাবার চেষ্টা করেছে, পুলিশের ফাঁক ফোকর দিয়ে পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, চোখ দিয়ে চোখের পানি ঝরাচ্ছে, আমরা লক্ষ্য করেছি, দোয়া করেছে। আজকে যখন আমাদের জায়গায় তারা গেছে, তাদের মাথায়ও মাঝে মধ্যে হেলমেট দেখা যায়, আবার বুলেট প্রুফ দেখা যায়, তাদেরকেও পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ তাদেরকেও খুঁজে বেড়ায়।
যায়, তবে হাদিয়া তওবা দেওয়ার জন্য আর মুসাফা করার জন্য নয়, পচা ডিম দিয়ে আর সেরা জুতা দিয়ে পেয়াবার জন্য চেষ্টা করে। এই জন্য মনে রাখতে হবে, মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বো, ওটা পরীক্ষা করে তোমরা ঐক্যবদ্ধ আছো কিনা। তোমাদের মধ্যে ফাটল ধরাবার মতো তাদের ক্ষমতা এসে গেছে কিনা মনে রাখতে হবে। তোমাদেরকে জানি তুমি চট করে আসো, বিডিআর বিদ্রোহের নামে বিডিআর জওয়ানদেরকে এবং সেনা অফিসারদের হত্যা করেছো। এদেশের জনগণ অপেক্ষায় আছে, তুমি কবে চট করে ঢুকে পড়বে। বিডিআর হত্যার বিচার করে, সেনা হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়বে। তোমার নরেন্দ্র মোদী নামক অবৈধ স্বামীকে বাংলার জমি আনার জন্য গুজরাটের কসাই বাবরি মসজিদ হত্যাকারী এক ইবলিস মরদুদকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে হাটহাজারিতে হাজারো ছাত্রের রক্ত ঝরিয়েছ। তুমি চট করে ঢুকে পড়ো, হাটহাজারি এবং ব্রাহ্মণবাড়িয়ার শহীদ অপেক্ষা করছে তোমাকে তাদের বিচার করে সেই বিচারে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়বে। শাপলা চত্বরের শহীদরা অপেক্ষা করছে, তুমি কবে ঢুকে পড়বে। তুমি চট করে ঢুকে পড়বে। জুলাই আগস্টের কচি কচি বাচ্চাদের মুখ ঝাঁঝরা করে দিয়েছ। আবু সাইদের উন্মুক্ত বক্ষকে তুমি ঝাঁঝরা করে দিয়েছ। এদেশের ছাত্র জনতা অপেক্ষায় রয়েছে, এখন ঐক্যবদ্ধ আছে। তুমি কবে চট করে ঢুকে পড়বে। জুলাই আগস্টের শহীদদের বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে তোমার রক্ত মাংস হাড্ডি এদেশে কুকুর বিড়ালকে খাওয়ানোর জন্য এদেশের জনগণ প্রস্তুত আছে। আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।